গুড মর্নিং সবাইকে। আজকে একটা ছোট্ট গল্প যেটা থেকে অনেক কিছু শেখা যায়। গল্পটা হচ্ছে এটাই। একবার মা সত্যভামা, গুরুদেব এবং সুদর্শন চক্রের প্রচণ্ড অহংকার হয়ে গেল। গুরুদেব বলছে, প্রভু, আমার থেকে শক্তিশালী এবং আমার থেকে গতি এই পৃথিবীতে, এই জগতে কেউ নেই। মা সত্যভামা বলছে, আমার থেকে সুন্দরী এই জগতে কেউ নেই। এবং সুদর্শন চক্র বলছে, আমার থেকে শক্তিশালী এই জগতে কেউ নেই। তখন নারায়ণ দেখছে যে এদের মনে প্রচণ্ড অহংকার হয়ে গেছে, তাই এই অহংকারকে ভাঙতে হবে। তখন নারায়ণ গুরুদেবকে ডেকে বলে যে, তুমি দূরে হিমালয়ের গুফাতে রামভক্ত হনুমান আছে, তাকে গিয়ে ডাকো এবং বলো শ্রীকৃষ্ণ তাকে ডাকছে। এবার সে গুরুদেব যখন যায় তার কাছে, গিয়ে বলে যে তাড়াতাড়ি চলো, শ্রীকৃষ্ণ তোমাকে ডাকছে। তখন গুরুদেবকে হনুমানজি তার লেজ থেকে পেঁচিয়ে জুড়ে ফেলে দেয়, বলে আমাকে শ্রীকৃষ্ণ ডাকলে আমি যাব না। তখন আবার দ্বিতীয়বার যখন গুরুদেব শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং বলেন যে সে খুব ছটপট করে, সে কথা শোনে না। তখন সে দ্বিতীয়বার গুরুদেবকে বলে যে তুমি যাও, এবার বলো যে শ্রীরাম তাকে ডাকছে। দ্বিতীয়বার যখন সে যায়, দেখে শ্রীরামের কথা বলতেই সে ছুটে চলে আসে গুরুদেবের আগে, এবং সামনে এসে যখন সুদর্শন চক্র তাকে আটকাতে যায়, তখন সুদর্শন চক্রকে সময় নষ্ট না করে তাকে মুখে মুখে গিলে নেয়। এবং যখন সে মহলের মধ্যে প্রবেশ করার সময় দেখে রাম এবং সীতা দাঁড়িয়ে আছে, পাশে অনেক মাতারা দাঁড়িয়ে আছে। তখন সে বলে যে, প্রভু, এই যে যে দাসীরা আছে এরা কারা? তখন এই যে হনুমানের দ্বারা সত্যভামা, গুরুদেব এবং সুদর্শন চক্রর এইভাবে অহংকার নষ্ট করে দেয়। জয় শ্রীরাম।